ভাই অনেকদিন পর আমরা আমাদের DJI Action 6 দিয়ে ব্লগ বানাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ড্রিম ওয়াকের নতুন স্টিকার। আমাদের র্যাপ তো তোমরা দেখতেই পাচ্ছ, গাড়িতে ইনস্টল হওয়ার পর প্রপার ভাবে আমরা বুঝতে পারবো যে কেমন লুক আসছে। আর এটা একটা পেট্রোল অ্যাডিটিভ, এটা ফুয়েল স্টেবিলাইজারের কাজ করে। আজ থেকে 7 বছর আগে যখন আমি আমার জার্নিটা শুরু করেছিলাম তখন আমি জানতাম না যে এরকম কোনো একটা ব্র্যান্ডের পার্ট হতে পারবো। এসেছিল বাবা, কেমন লাগছে বলো? ভালো লাগছে, আগে থেকে অনেক সুন্দর লাগছে। পূর্ব আজ থেকে প্রায় 12-13 দিন আগে লাস্ট আপলোড হয়েছিল আমাদের ইউটিউবের ব্লগ। আর সেই ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা লাদাখের জন্য রেডি হচ্ছি। আর তোমরা এখন ভাবতে পারো যে কি হলো আমাদের লাদাখ ট্রিপের। সত্যি বলতে বন্ধু, মানুষের লাইফের ফেজ মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়ে যায়। কিছু সময় একদম সুন্দর স্মুথ চলে, কিছু সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো এই লাস্ট 12-13 দিন সত্যি খুব ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছিল আমাদের। এই মাসের শুরুতে 2-3 তারিখ নাগাদ আমাদের প্ল্যান ছিল লাদাখের জন্য বেরোনোর। আর যেদিন আমরা বেরোবো তার ঠিক আগের দিনই আমি জানতে পারি আমার একজন রিলেটিভের খুবই আর কি শরীর খারাপ, তাকে নিয়ে নার্সিং হোম, হসপিটাল এই সমস্ত জায়গায় যেতে হচ্ছিল আমাদের। আর সে এখন পুরোপুরি আউট অফ ডেঞ্জার আছে। আমার একটা জিনিস মনে হয়, সেটা আমি আমার ইনস্টাগ্রামের স্টোরিতেও শেয়ার করেছিলাম, যে কোনো মানুষের তুমি ভালো সময় যদি পাশে না থাকতে পারো, অ্যাটলিস্ট তাদের বিপদের সময় পাশে থাকো। তো যেহেতু বড় হয়েছি, তো এইটুকু দায়িত্ব আমাদের সকলেরই নেওয়া উচিত। তো সেই মুহূর্তে আমি আর কোনো ব্লগ বানাতে পারিনি। এই সমস্ত ফেস চলতে চলতে তারপরে আমার আরও কয়েকটা কাজ আটকে ছিল, সেই কাজগুলোও ডিলে হতে থাকে। মানে তোমাদের বলে দিই, আমাদের ট্র্যাম টাইগারের র্যাপ হতে চলেছে। সেই র্যাপটাও আসার কথা ছিল আজ থেকে প্রায় 10 দিন আগে। সেই র্যাপটা হওয়ার সাথে সাথে আমার কয়েকটা কাজ আটকে ছিল। সোশ্যাল মিডিয়াতে থেকে আমরা কীভাবে আর্ন করি সেটা নিয়ে আমি একদিন ডিটেলসে ভিডিও বানাবো। বাট আমাদের কিছু ব্র্যান্ডেড কন্টেন্ট বানাতে হয়। আর আমার শুরু থেকে একটা ইচ্ছে ছিল যে সমস্ত জিনিস আমি ব্যবহার করি, কিছু অথেন্টিক জিনিসেরই আমি অলওয়েজ প্রমোট করবো। দেখো, সব কিছু ফিল্ডের আর্নিংটা ম্যাটার। যদি আমি আর্নই না করি তাহলে তোমাদের সামনে কীভাবে কন্টেন্ট তুলে ধরবো। তো সেরকমভাবেই কিছু ব্র্যান্ডের কাজ আমার বাকি ছিল, সেই সমস্ত ব্র্যান্ডের কাজও ডিলে হচ্ছিল। তো সেখান থেকে অ্যাপ্রুভালের অনেক কিছু ব্যাপার থাকে। তো ফাইনালি সেই অ্যাপ্রুভালও আমরা পেয়ে গেছি। আমাদের এখানে ওয়েদার আপাতত ক্লিয়ার হয়েছে। 2 দিন আগে তো বিভৎস বৃষ্টি হচ্ছিল। এতটা ডিলে হওয়ার সাথে সাথে মন ভেঙে তো যাচ্ছিলোই যখন কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছিল না। তার মধ্যে মানে ভেঙে যাওয়ার মধ্যেও একটা ভালো জিনিস হয়, সেটা হচ্ছে আমি আমার DJI-এর যে অ্যাকশন ক্যামেরাটা সেটা ফাইনালি পাই আমার কাছে। মানে ওটা ওয়ারেন্টি ক্লেমের জন্য গেছিলো, তো সেটাও আমি হাতে পেয়ে যাই। তার সাথে সাথে আর একটা জিনিসে আমি ইনভেস্ট করে ফেলেছি যাতে তোমাদের জন্য আরও ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারি, সেটা হচ্ছে গিম্বেলের থ্রু দিয়ে আমরা খুবই সিনেম্যাটিক কন্টেন্ট আরও ইন ফিউচার প্রডিউস করব ইউটিউবে। তোমাদের জন্য এরকম হাই কোয়ালিটি কন্টেন্ট বানানোর আমার স্বপ্ন সারা জীবনই ছিল। এরপর থেকে কিন্তু তোমরা দুর্দান্ত কন্টেন্ট দেখতে চলেছো, সেই কারণে পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের ভাইকে। এটাই ছিল প্রবলেম। আর বেশি কিছু এসব নিয়ে ভাবতে চাই না, জাস্ট এবার পজিটিভ থাকতে চাই আর আমাদের জার্নিটা শুরু করতে চাই। আর টাইম হচ্ছে ঘড়িতে এখন তোমাদের দেখিয়ে দিই যে 12:09 বাজে। আর ফাইনালি ভাই আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের টাইগারের র্যাপ চলে এসেছে। আর আমাদের বাইক ফাইনালি র্যাপ হতে চলেছে। আমরা কিন্তু আমাদের ড্রিম ওয়াকের ফার্স্ট স্টিকারও বানিয়েছি, যেখানে যেখানে যাবো সেই সমস্ত জায়গায় স্টিকারগুলো লাগিয়ে আসতে পারবো। তাহলে স্মৃতি হিসাবে সেই জায়গাটাতে আমাদের স্টিকারটাও থেকে যাবে। আমাদের DJI-এর ক্যামেরাটাও চলে এসেছে। তো মোটো ব্লগিং সেটআপটাও কিন্তু পুরোপুরি রেডি করে নিয়েছি, কারণ DJI-এর কোয়ালিটি সত্যি খুবই ভালো। দেখো, আমাদের কেয়ারের সাথে সাথে আমরা যেই লং ট্রিপে যাবো, প্রায় 6,000-6,500 কিলোমিটার বাইক চলতে চলেছে এই ট্রিপে, এই লাদাখ ট্রিপে। তো এই ট্রিপে বাইকের কেয়ারটাও কিন্তু খুবই বেশি পরিমাণে দরকার পড়বে। সেই সাথে এখন যা ফুয়েলের কন্ডিশন হয়ে গেছে, সেই ফুয়েলের অ্যাডিটিভ থেকে শুরু করে আরও অনেক জিনিস কিন্তু আমি এইবার ট্রিপে নিয়ে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো বলতে পারো এইটা হচ্ছে মানে এই ভিডিওটা হচ্ছে আমাদের লাদাখ ট্রিপের ফাইনাল প্রিপারেশন ভিডিও। আর এরপরে কোনো রকম ডিলে হবে না, ডিরেক্ট তোমাদের সাথে দেখা হবে এর পরের ব্লগে, আমাদের নতুন রোড ট্রিপের ফার্স্ট ব্লগের সাথে। ভাই অনেকদিন পর আমরা আমাদের DJI Action 6 দিয়ে বানাচ্ছি। আর এই ব্লগে কিন্তু আমরা পুরোপুরি সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু চেক করে নেবো, কারণ আমি এই যে দেখতে পাচ্ছ এখন আমি ভাইজার খুলে রেকর্ড করছি। এরকম অডিও কোয়ালিটি তোমরা পাচ্ছ, এরকম ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এই যে র্যাপ, PPF এই সমস্ত সার্ভিসের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ভিনটেজ গিয়ার, বহরমপুরের একটা রাইডিং গিয়ার স্টোর। সেই দাদারাও আজকে এসেছে, দাদার সাথে ফোনে অনেক কথা হয়েছে, বাট ফাইনালি আজকে দেখা হতে চলেছে। খুব হেল্পফুল একটা মানুষ সৌমদা। তো সৌমদা আমাকে অনেক কিছুতে হেল্প করছে, সো থ্যাংক ইউ সৌমদা। তোমরা যারা সৌমদাকে চেনো, যারা বহরমপুরে বাড়ি, তারা হয়তো চিনবেই। তো চলো, সৌমদার সাথে ফার্স্ট টাইম আমার সামনাসামনি দেখা হতে চলেছে আজকে। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এখন আমাদের বনগাঁর বিগ বুলে। আর এই যে আমাদের দাদার সাথে অনেক দিন, মানে কত, প্রায় 10-15 দিন ফোনেই কথা হচ্ছে, বাট ফার্স্ট টাইম দেখা হলো। দাদা কিন্তু সেই বহরমপুর থেকে গাড়ি চালিয়ে সকালবেলায় চলে এসছে, আর র্যাপও সাথে নিয়ে এসছে। তো তোমার যে শপটা বহরমপুরের ভিনটেজ গিয়ার্স, যারা বহরমপুরে আমার অনেক বন্ধুরা আছে যারা ভিডিও দেখে, তারা তো দাদাকে চেনোই। লুব্রিকেশনের জন্য জার্মানির ব্র্যান্ড, যেটা আজ থেকে 5 বছর আগে আমি ইউজ করেছিলাম। তো দাদা হচ্ছে উর্তের মানে ওই পুরো রিজিয়নটার ডিস্ট্রিবিউটার, তাই তো। তো সেখানে উর্তের প্রোডাক্টও দাদা কিন্তু নিয়ে এসেছে। আশা করি এখন উর্তের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি সবাই পেয়ে যাবে, তাই তো। যে
সৌরভদার কাছে পেয়ে যাবে, বাকি তো vintagegears.in আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইট আছে, আমি নিচে লিখে দেবো। তো উর্তের প্রোডাক্ট নিয়ে আর এরপর থেকে কোনো প্রবলেম হবে না। তোমরা যারা ইউজ করেছো উর্তের প্রোডাক্ট তারা তো জানো আমি ভাই পুরনো ইউজার। চেন লিউব লিটারেলি আমি খুঁজে খুঁজে পাই না, তো মাঝখানে ল্যাগ হয়ে গেছিলো ব্র্যান্ডের। তো আমি জানতে পারি যে দাদারা ডিস্ট্রিবিউটার হয়ে গেছে, তো তার সাথে বিগ বুলে এসে আমি গাড়ি ওয়াশ করতে এসেই জানতে পারি যে উর্তের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আর এই যে হচ্ছে আকাশদাও কিন্তু ভিন্টেজ গিয়ার্সের আরেকজন মেম্বার। তো এই যে এটা হচ্ছে আমাদের ড্রিম ওয়াকের নতুন স্টিকার। কেমন লাগছে জানিও, অনেস্টলি বলছি এটা আমি চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছি, বাট আউটপুট যেটা এসেছে বেশ ভালো। তোমাদের কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ, একদম খুব কালার কম্বিনেশন বলো খুব সুন্দর এসছে, হাইলাইটেড লাগছে একদম একদম। তো চলো র্যাপের কাজ শুরু হবে। আর এই যে আমাদের র্যাপ তো তোমরা দেখতেই পাচ্ছ, গাড়িতে ইনস্টল হওয়ার পর পুরো প্রপারভাবে আমরা বুঝতে পারবো যে কেমন লুক আসছে। আর বিফোর আফটার লুক একটু তোমাদের দেখিয়ে দিই। এখন এরকম ফুললি হোয়াইট, এটা হচ্ছে আমাদের ট্রাম প্যাকের লুক। তো এটা লাগার পরে আশা করি আরও বেটার লাগবে আমাদের গাড়ির লুক, আর হাইলাইটেড লাগবে। পুরো গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে ফিনিশটা কিন্তু নিয়েছি আমি পুরোপুরি ম্যাট ফিনিশ। আর ম্যাট ফিনিশ পুরো আলাদাই প্রিমিয়াম লাগছে। এখানে যেমন তোমরা গ্লসি দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে ম্যাট ফিনিশটা কি দারুণ লাগছে। আচ্ছা, সময় দেখতে পাচ্ছ 4:24 বাজে এখন ঘড়িতে। আর ভাই র্যাপিং করা সত্যি একটা আর্টের কাজ তো অবশ্যই, তার সাথে বিভৎস টাইম কনজিউমিং কাজ। এখনও অনেক টাইম, এখনও 2 ঘন্টা লাগবে না, অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা লাগবে। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি। আর এবার তোমাদের দেখাই দাদা আর উর্তের সহযোগিতায় আমরা মানে উর্তের তরফ থেকে অনেক কিছু প্রোডাক্ট পেয়েছি। তো দাদা আরও এক্সপ্লেন করে তোমাদেরকে দেখাচ্ছে যে কোন প্রোডাক্ট আমরা কিভাবে ইউজ করব। এই যে ছোটো যে কার্টনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে সব কিন্তু রয়েছে উর্তের প্রোডাক্ট, আর সবগুলোরই কিন্তু কিছু না কিছু পারপাস আছে। এটা একটা পেট্রোল অ্যাডিটিভ, এটা ফুয়েল স্টেবিলাইজারের কাজ করে, এবং যে কোনো E20 ফুয়েলে যে ইস্যুসগুলো হচ্ছে, যে প্রচুর জল অ্যাবজর্ব করছে বা এই জাতীয় যে প্রবলেমসগুলো হচ্ছে, এগুলো থেকে অনেকটাই, প্লাস ফুয়েল লাইন ক্লিন করবে। অনেক জায়গায় হয়তো অ্যাডাল্টারেট ফুয়েলও আসতে পারে, যে হয়তো লাদাখে বহু জায়গায় ফুয়েল কিনতে হবে তোমাকে, হয়তো মানে যে জল থাকবে সেটাতে থাকবেই ধরে নিতে হবে, তো সেখান থেকে তোমাকে বাঁচাবে হচ্ছে পেট্রোল অ্যাডিটিভ। এইটা একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ। এই যে 6500 কিলোমিটার, এর মধ্যে তো কোথাও ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে না, করাও পসিবল না। তো এই পুরো রাস্তাটার মধ্যে তোমার বেসিক্যালি ইঞ্জিন অয়েল অ্যাডিটিভটা প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনের যে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সের জন্য একটা কাজ করবে। এটা খুব পরিচিত আমাদের প্রোডাক্ট, চেন ক্লিন, চেন লিউব, এটা সবাই মোটামুটি ইউজ করেছে উঠতে। সেটা হলো ব্রেক ক্লিনার, অনলি ফর ইন্ডিয়া সেলের জন্য এত বড় একটা প্যাক আছে। আমার মনে হয় এটা পুরো রাস্তাতে একটা কাজে লেগে যাবে। দুটো ব্রেক প্যাড, চেন, এভরিথিং একটা ইউনিভার্সাল ডিগ্রিজারের মতো কাজ করবে এটা। আরেকটা মাস্ট হ্যাভ জিনিস হেলমেট ভাইজার ক্লিনার, কারণ প্রত্যেক দিন যে পরিমাণ মানে ধরো হেলমেট নোংরা হবে, সেখান থেকে বাঁচানোর একটাই উপায় হেলমেট ভাইজার ক্লিনার। লাস্টলি মনসুন সিজন, তো রাস্টিং একটা খুব কমন পার্ট। উইন্ডশিল্ডের একটা নাট খুলে গেছিলো, ওটা অন্য নাট লাগানো হয়েছিল, রাস্টিং হয়েছে। তো এরকম হতেই পারে রাস্তাঘাটে, কোথাও ঘষে গেল কিছু হলো, তার জন্য রয়েছে রাস্ট অফ। কোনো নাট খুলছে না বা কিছু, তার জন্য একটা রাস্ট অফ রয়েছে। আর এতগুলো ইলেকট্রিক্যাল পার্টস আছে যেগুলো খারাপ, যে কোনো সময় হয়তো সালফাইড বা এক্সেসিভ কোনো রাস্টিং হতে পারে, সেগুলোর জন্য স্পেসিফিক্যালি ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ক্লিনার আছে। কারণ এমন একটা গাড়ি যার প্রচুর সেন্সার্স, প্রচুর জায়গায় হয়তো ABS সেন্সার বা কোথাও কোনো সেন্স করছে না, দিস ক্যান বি এ লাইফ সেভার। আরেকটা প্রোডাক্ট হচ্ছে প্লাস্টিক অ্যান্ড রাবার কেয়ার, কারণ সবাই চাই নিজের বাইকটাকে খুব ভালো করে রাখতে। এই যে এই পার্টসগুলো যেগুলো খুব একটু হোয়াইটনিং হয়ে যায়, আস্তে আস্তে অক্সিডেশন হয়, সেগুলো জাস্ট আমরা সিম্পলি স্প্রে অ্যান্ড ওয়াইপ, জাস্ট এইটুকু আমরা এটাকে জাস্ট একটু টাইম দেবো, এটাকে ওয়াইপ করে দেবো, কোনো ডাস্ট লাগলেও কিছু হবে না, অ্যান্ড ইট উইল লুক লাইক এ ব্র্যান্ড নিউ। তোমরা দাদার কাছ থেকে তো শুনেই নিলে যে কত প্রোডাক্ট হয়। আর সত্যি বলতে আমি এর আগে শুধু জানতাম উল্টে চেন লিউব আর চেন ক্লিনার হয়। আমাদের ইঞ্জিন অয়েল বেসিক্যালি উই আর অফিসিয়াল পার্টনার অফ CF মোটো। ইন্দোনেশিয়াতে CF মোটোর অফিসিয়াল সাপ্লাই উর্তি করে। প্লাস আজকে MotoGP-তে KTM এর সঙ্গে টাইড আপ। ওর KTM এর যে অফিসিয়াল যে রেডিয়েটার প্লাস আছে, ওর MotoGP-র অফিসিয়াল টুল সাপ্লায়ারও। তো বেসিক্যালি উর্থ এমন একটা ব্র্যান্ড, এদের টোটাল প্রোডাক্ট লাইন আপ যদি বলতে যাই, দে হ্যাভ অ্যান SKU অফ 1,80,000 প্রোডাক্টস, মানে 1,80,000 ধরনের প্রোডাক্ট এদের ক্যাটালগে আছে, যেগুলো অটোমোবাইল সেগমেন্টে ইউজ হয়। তো তোমার যে টুলস ইউজ হচ্ছে, সেখান থেকে তোমার যে পেন্টগুলো তোমার গাড়িটা রং হচ্ছে, বা তোমার যে ফিউজ ইউজ হচ্ছে বা বাল্ব ইউজ হচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টই আজকে উর্থের কাছে আছে। এবং এরা একজন খুব ফেমাস OEM সাপ্লায়ার, ধীরে ধীরে রিটেল মার্কেটেও আস্তে আস্তে আসছে। তোমার ধরো পার্টিকুলার কোনো ইস্যুস আছে, যেমন ECU-তে তোমার প্রবলেম হচ্ছে, তোমার হয়তো কোনো কানেক্টিভিটি ইস্যু হচ্ছে, তার জন্য ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ক্লিনার। তোমার ডাস্টিং নিয়ে ইস্যু হচ্ছে, তো তার জন্য ডাস্ট অফ। তো কোনো সলিউশন দরকার হয় অটোমোটিভ
কোনো সলিউশন দরকার হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা কোয়ারি করো যে আমার এই সমস্যা, আমার এই জাতীয় প্রবলেম হচ্ছে আমার বাইকে, আমরা তোমাদেরকে সলিউশন দেবো যে তুমি উর্থের পার্টিকুলার এই প্রোডাক্ট ইউজ করো। যদি সেটা উর্থে না থাকে, অন্য কোনো ব্র্যান্ডেও থাকে, আমরা সেটা তোমাকে বলে দেবো যে তুমি এই পার্টিকুলার সলিউশনে যাও, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকার। আজ থেকে 7 বছর আগে যখন আমি আমার জার্নিটা শুরু করেছিলাম তখন আমি জানতাম না যে এরকম কোনো একটা ব্র্যান্ডের পার্ট হতে পারবো। তো অল থ্যাঙ্কস টু সৌমদা আর আমাদের সৌরভ দা, যে এই বিগ বুলের আর কি ওনার। জানতাম যে জার্মানির ব্র্যান্ড, প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো। তো আমি এই সুযোগ পাচ্ছি এই প্রোডাক্টগুলো ইউজ করার আর তোমাদের সাথে অনেস্ট ওপিনিয়ন শেয়ার করার। আমি যেটা খারাপ লাগবে বা যেটা আমার বেটার লাগবে ডেফিনেটলি সেটা আমি শেয়ার করবো। সেই ফ্রিডমটা দাদা আমাকে দিয়েছে আর সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। বেসিক্যালি আমাদের এখনো সমস্ত প্রোডাক্ট লাইন আপ আসেনি, অনেকটা ইকোনমিক্যাল মার্কেট বলে কিছুটা ইকোনমিক প্রোডাক্ট এসছে, যেমন 10W50 ভাইয়ের গাড়ির জন্য 10W50 অয়েল আমাদের এখনো ইন্ডিয়াতে নেই। আমরা চেষ্টা করছি নেক্সট লটের জন্য অন্তত ইম্পোর্ট করে এনে দেওয়ার জন্য, যাতে ও ইউজ করতে পারে। প্লাস হচ্ছে আমাদের একটা পারফেক্ট লাইন প্রোডাক্ট হয়, যেটা আমাদের র্যালি স্পেক যেখানে ইউজ হয়, সেটা এখন অবধি নেই। আমরা কথা বলেছি টপ ম্যানেজমেন্টের সঙ্গে, যদি তোমরা ভালো রেসপন্স দাও এক্স্যাক্টলি আমি ওটাই বলছিলাম যে এরকম ব্র্যান্ড উঠে আসা দরকার, যারা আমাদের মতো রাইডারদের জন্য, আমাদের মতো এই গাড়ি যারা ভালোবাসি, বাইক যারা ভালোবাসি, এরকম মানুষদের জন্য এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট বানাচ্ছে। তাদের প্রোডাক্ট ডেফিনেটলি মার্কেটে ছড়ানো উচিত। তো আমারও সেই কারণে মনে হলো যে না, আমি উঠতে যদি পার্ট হতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। তো চলো, আমারও জার্নি শুরু দাদাদের সাথে, উঠতের সাথে। নট অনলি বাইক, এদের 4 হুইলারেও হিউজ প্রোডাক্ট লাইন রয়েছে। ইচ্ছা আছে আমি ঘুরে আসার পর আমার 4 হুইলারে আন্ডার বডি কোটিং করাবো উঠতের। তো সেটারও যে এক্সপিরিয়েন্স হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাকি চলো, ঘেমে যাচ্ছি, সকাল থেকেই আমরা এখানেই রয়েছি। টাইম দেখতে পাচ্ছ অলমোস্ট 10টা বাজতে গেছে আর ফাইনালি এখানে লাইটও বন্ধ হয়ে গেছে, বাট তার আগে আমি শ্যুট করে রেখেছিলাম। তো এই যে আমাদের সকলের সারাটা দিন গেল আমাদের টাইগারটাকে সাজাতে। আমাদের বনগাঁতে তো উঠ এই যে পেয়ে যাবে সৌরভদার কাছে, আর এই যে আরেকজন তো আছেই বহরমপুর, তাছাড়া ওয়েবসাইটে তো তার কাছে পেয়ে যাবে। এসেছিল বাবা, কেমন লাগছে বলো টাইগার? ভালো লাগছে, আগে থেকে অনেক সুন্দর লাগছে, অনেক কালারফুল হলো, ভালো লাগছে। তাহলে বলেই দিন টাইগার টাইগারে। টাইগারটা আমি বলি না, ওটা সেনজিৎ বলে। সত্যি অসাধারণ লাগছে লুকটা। তোমাদের একটু সিনেম্যাটিক আমি দেখাচ্ছি, তোমরা দেখো, তারপরে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। আর বেশি দেরি করবো না, সারাদিন সেরকমভাবে আমাদের রেস্ট তো হয়নি। চলো, দাদারা এখন বেরিয়ে যাবে, দাদাদের মোটামুটি এখন অনেক রাস্তায় তো যেতে হবে, 4 ঘন্টা। চলো দেখা হচ্ছে তাহলে, একদম একদম ট্রিপ থেকে এসে দেখা হচ্ছে। দাদারাও বেরিয়ে গেল আর আমরাও এবার বাড়ি যাবো। তোমার একটু রিভিউ দাও, কেমন লাগছে? আমার দারুণ লাগছে, যা হয়েছে এই যে কাজটা হচ্ছে না, মারাত্মক লাগছে। আগে যেরকম ছিল মানে সাদা সাদা কিরকম একটা এখন হচ্ছে সিরিয়াসলি প্রপার টাইগার। সত্যি সত্যি দারুণ লাগছে। টাটা। সত্যি গুরু, এই সোশ্যাল মিডিয়াতে এসে কত মানুষের সাথে পরিচয় হয়েছে, আমাদের ভালো মানুষের সাথে। অল থ্যাঙ্কস টু এভরিওয়ান। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার জন্য প্রে করো, মানে আমার খুশিতে তোমরা যারা খুশি হও, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাই পাশে দেখো, তোমাদের জন্য তোমাদের ভাই মেহনত করবে, আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য মেহনত করবে। যা লুক এসেছে বাইকের, জাস্ট আমি ফিদা হয়ে গেছি। এইরকম ভিউ তোমরা দেখতে পাবে ককপিটে, এরকম কালারফুল ভিউ। চলো, এখান থেকে এবার আমরা যাবো হচ্ছে রাইট সাইডে। তো পুরো সারাদিন পর ফাইনালি আসলাম এখন বাড়িতে। এখন যাব, স্নান করব, রেস্ট নেব, কারণ আর একদিন পরেই কিন্তু শুরু করব আমাদের জার্নি। আর এই যে দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে। তো এখানেও কিছু শপিং করেছিলাম, সেই সমস্ত জিনিসগুলো সব গুছিয়ে একদম রেডি করে নেব। তো তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কারা কারা খুশি আমাদের বাইকের লুকের জন্য, কারা কারা খুশি তোমাদের ভাইয়ের জন্য, ঠিক আছে? তো চলো, পাশে থেকো এরকমভাবেই। একটা কথাই বলতে চাই যে দেখো, তোমাদের সাপোর্ট আছে বলেই কিন্তু একটা জায়গায় আজকে পৌঁছেছি। আর তোমরা যদি আগেও সাপোর্ট করতে থাকো তাহলেও কিন্তু আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারবো ফুল পজিটিভ ভাইবের সাথে। বাড়ির সবাইকে বলতে পারবো যে না ভাই, এটারও কিন্তু ফিউচার আছে। মানে এতদিন ধরে তো বলেইছি তাদের, তারা জানে ফিউচার আছে, বাট তোমরা যখন আরও বেশি সাপোর্ট করবে না, প্রত্যেক ভিডিওতে অনেক বেশি করে কমেন্ট করবে, তারাও একটা মনোবল পাবে যে না ঠিক আছে করুকো। তো সেই সাপোর্টটা চাই, যার থ্রু দিয়ে কিন্তু তোমাদের ভাই এই জার্নিটা কন্টিনিউ করে যেতে পারে। তো চলো, একটা স্বপ্ন ছিল যে আমার যে বাংলায়
নেক্সট লেভেলের ব্লগ আমি বানাবো, যেই ব্লগগুলো আমি বানাই আর কি সেটার কোয়ালিটি আমি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। এখনও আমার যে ভিশনটা আছে সেই পর্যন্ত কিন্তু এখনও আমি পৌঁছাতে পারিনি, সেই পর্যন্ত কিন্তু মেহনত করব। তো চলো এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে আমাদের লাদাখ 4.0 এর সাথে। তো ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।